বাদশা, perhaps the greatest leader of all times was Muhammad. বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যিনি ছিলেন, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা দরুদ শরীফ পড়ছি আল্লাহকে খুশি করার জন্য, যে গোলামরা গোলামের সাবুত দিয়েছে। বুখারী শরীফ খুলুন, সহিহ রিওয়ায়াত, হুজুররা আছেন, মুফতি সাহেব আছেন, যে আল্লাহর রাসূল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন মক্কায়। কখন? হুজ্জাতুল বিদার সময়। আর হজ কি মাসে হয়? জিলহজ মাসে হয়। কোন সময়? মক্কায় অবস্থান করছেন, আরাফা মুজদালিফা মিটে গেছে, মিনায় এসেছেন কুরবানি করে, একদম শেষ লগ্নে হজের এসে পৌঁছেছেন। হঠাৎ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা বন্ধ করে নিয়ে বলছে, এই আমার সাহাবারা, এটা কোন জায়গা? সব সাহাবারা চুপ। কেন? জানতেন না ওটা বালাদুল আমিন? কেন জানতেন না এটা মক্কা? চুপ। এই আমার সাহাবারা, এটা কি মাস গো? কেন হুজ্জাতুল বিদার সময় সাহাবারা জানতেন না জিলহজ মাস? হ্যাঁ আমার সাহাবারা, আজকে দিনটা কোন দিন গো? কেন সাহাবারা জানতেন না কুরবানির দিন হজ হয়ে গেছে, মিনায় দাঁড়িয়ে আছেন? ভাইজি আমার কথা বুঝতে পারছেন? অপর হাদিসে ওই বুখারী শরীফে সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করা হলো, যেখানে হযরতে ওমর ইবনুল খাত্তাব থেকে আরম্ভ করে, যেখানে উসমান গনি থেকে আরম্ভ করে একদম জাইয়ের সাহাবায়ে কেরামরা সেখানে হাজির ছিলেন। জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করলেন, এখান থেকে শুনুন, আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা, আপনারা মক্কা বললেন না কেন? রাসূল যখন জিজ্ঞাসা করলেন কি মাস, আপনারা জিলহজ বললেন না কেন? রাসূল যখন জিজ্ঞাসা করলেন আজকে কোন দিন, আজকে জবা নাহারের দিন, কুরবানির দিন, বললেন না কেন? সাহাবায়ে কেরামরা ওই সময় বলেছিলেন, রাসূলুল্লাহর সামনে আমাদের কি কথা চলে? আমি হয়তো বলতাম মক্কা, কিন্তু মুস্তাফার মিজাজ কোন দিকে আছে জানি না। আমরা মক্কা বললে রাসূল যদি মদিনা বলে দিতেন, আমার আল্লাহ মক্কাকে মদিনা বানিয়ে দিতে। রাসূলের মিজাজ কোন দিকে জানি না। আমরা যদি জিলহজ বলতাম আর রাসূল যদি মুহররম বলতেন, আল্লাহ মুহররমকে জিলহজকে মুহররম বলে দিতেন। আমরা যদি বলতাম কুরবানির দিন আর রাসূল যদি বলতেন এটা ঈদুল ফিতরের দিন, আল্লাহ হয়তো ঈদুল ফিতর বানিয়ে দিতেন কুরবানির দিনকে। আরে এক কথায় সাহাবারা এটা বলতে চেয়েছেন, আমার রাসূল খারাপটাকে হারাম যতক্ষণ না বলেছে খারাপ হয়নি, আর ভালোটাকে যতক্ষণ না হালাল বলেছে ততক্ষণ ভালো হয়নি। লোহাবে মুস্তাফার দিকে, নবীজির ঠোঁটের দিকে আমরা তাকিয়ে থাকি। আমার রাসূল বলেছে কোরআন তৈরি হয়েছে, রাসূল বলেছে হাদিস তৈরি হয়েছে, আমার রাসূলের ঠোঁটটা নড়েছে, শরীয়তে ইসলাম তৈরি হয়ে গেছে। এখানে অন্য কোনো কথা চলতে পারে না। আমার নবী সব জানতেন, সব জেনে বলছেন, আমাদের হুজুরের মিজাজ এখন কোন দিকে আছে কি জানবো। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো সমস্ত ইবাদতের মূল হচ্ছে আদবে রাসূল, হুব্বে রাসূল। সব ইবাদতের মধ্যে যদি নবী প্রেম আপনার মধ্যে না থাকে, ইবাদত আপনার সব বালির বাঁধ হয়ে যাবে, সব বালির বাঁধ হয়ে যাবে। এমন কোন লফজ মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না যে কথার মধ্যে গুস্তাখি, বেয়াদবির নুক্তা পরিমাণ, চুল পরিমাণ, মাছির মাথা পরিমাণ, ছুঁচের মাথা পরিমাণ যেন কোনো বেয়াদবি না থাকে। যার জন্য সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ চলে আসলে চুপ করে থাকতেন, কথা বলতেন না। আদব কোথায় কি হয়ে যাবে, কোথায় ফলস্টক হয়ে যাবে, কোথায় বেয়াদবি হয়ে যাবে। দুনিয়ার নেতার সামনে বেশি কথা বলে ফেললে কত ধমক খেতে হয়, কিন্তু আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন। আম্মা আয়েশা একটু জোরে কথা বলে ফেলেছিলেন,
বাইরে থেকে সিদ্দিক একবার তো রেগে উঠেছিলেন, আয়েশা ভিতরে এত জোরে কথা আমার রাসূলুল্লাহর উপরে কে বলছে, তুমি কেন বলছো? সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা উঁচু করো না তোমাদের আওয়াজগুলোকে ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না উঠে যায়। একদম হাত তুলে ফেলেছেন। আম্মা আয়েশা চমকে উঠেছেন। আমার রাসূল পরে ঠাট্টা করে বলছেন, আরেকটু হলে তোমাকে মার খেতে হতো তো। বেটি বলে ছাড় দেন, তুমি কোথাকার মুফতি, তুমি কোথাকার মৌলানা, তুমি কোথাকার হুজুর, তুমি কোথাকার পীরজাদা, তুমি কোথাকার হযরতজি, আমি আর তুমি কোথাকার কে গো? সওয়াল রাসূলুল্লাহ। অতএব তাকে যতক্ষণ না অন্তর থেকে ভালোবাসতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদতের মধ্যে কোন রকম লুৎফ, কোন স্বাদ, কোন মজা পাবেন না। সমস্ত ইবাদতের মূল, কত মানুষ কত কি করছে আল্লাহ রাসূলকে নিয়ে। কেন? পৃথিবীর বুকে সর্বকালের শ্রেষ্ঠ যিনি, তিনি দুনিয়ার বাদশা। অন্য কাউকে নিয়ে যদি ট্রোল করে, অন্য কাউকে নিয়ে যদি কটূক্তি করে, মানুষ চিনেই না, রিঅ্যাক্ট করবে না। তার জন্য যত ট্রোলিং দেখুন আমার নবীকে নিয়ে আর নবীর উম্মতদেরকে নিয়ে, কারণ এরা টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই একটা খচ্চর মেয়ে বার হয়েছিল না, কি নাম? হ্যাঁ, নাম মুসলমানের। তারপরে ফের একটা বার হলো বেশরম শর্মা। আমি এদের নাম দিই না, কারণ এই নাম নিয়ে মানে ফেমাস করা, অর্ধেকের বেশি লোক ভুলে গেছে। তারপরে আরেকটা ওর সঙ্গে সাথ দিল, কি হ্যান্ডেল না কি জেন্ডেল, কি ভেন্ডেল, কি নাম মেন্টেন না কি নাম। ইদানিং বার হয়েছে কি একটা বলে কি, কি বিড়ি নাকি কি বিড়ি বার হয়েছে, বিড়ি। পরে শুনছি বাবা, আর বাবা হতে গেলে কোয়ালিফিকেশন লাগে না। ক্লাস 7 পড়ে নেতাদের মাথায়, বড় বড় অফিসারদের মাথায় কাঁঠাল ভাঙতে গেলে কোন রাস্তা নেই, তুমি বাবা হয়ে তিলক টেনে বসে যাও, তোমার জয় জয়কার, জয় বাবা, বাবা কি জয় হো বাবা। কথাটা শুনতে খারাপ লাগছে নাকি? আবার ইদানিং বার হয়েছে নবীকে নিয়ে হয়নি, এখন তার উম্মতদের দিয়ে পড়েছে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। কে গো? মেগা স্টার বানিয়েছিলেন যাকে। ডিসকো ডান্সারের 3টে শো 3টেই দেখেছিলেন। নো ব্রেক নো ইন্টারাপশন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? এত দেখা দেখলেন, ভাঙড়ের চৈতালি তুলে দিলেন, নূরমহল তুলে দিলেন, পাকিজা তুলে দিলেন। ভাইজান এত নাম জানেন কি করে? কোথায় কি শার্টার প্যাড লিখেছে ও খবর রাখি, কোথায় প্যাড লেখা হয়। কারণ এক সময় ভাঙড়ের অলিগলি এসব রাস্তাঘাট আমায় চিনিয়ে নিয়ে আসছে, তাই আমার যেদিক দিয়ে ঢুকিয়েছে একদম সোজা মরিচার উপর দিয়ে বিজয়গঞ্জ বাজারে বেরিয়ে যাবে। বুঝতে পারছেন? এমন কোন অলিগলি নেই যে অলিগলিতে আমি ঘুরিনি। না হুজুর এখন আর আসেন না কেন? এখন কোথায়, আজ 10 বছরের দিকে আশা কমিয়ে দিয়েছি। কারণ কারো তালে নাচতে পারবো না, কারো কি বলে ঢোলের তালে গাইতে পারবো না। মুস্তাফা গুলামের প্রতিবাদী কথা সারা জীবন বলেছি, তবেই তো মেহরাব সিদ্দিকী। এলাম না, সেটিং এর হুজুর খুঁজে বার করো, তাদেরকে দিয়ে করো। চলেও ছিল, বেশি দিন টিকলো না, মশলা নেই। আমার কথা কাউকে খারাপ লাগছে নাকি? চুপ রহো তো কলেজা জ্বলতা হ্যায়, কুছ কহো তো ফির রুসওয়া হ্যায়। চুপ করে থাকলে কলিজার ভিতরে জ্বালা করে, আর কিছু বললি নিজেদের মধ্যে মন টানাটানি, মুখ ভারাভারি হয়ে যায়। রাগ করবেন না আমার কথায়, না না অ্যাকসেপ্ট করতে পারবো না আমি। এমএলএ সুনাম করব, আর ওমর ফারুক নাতিক বিল হক কা সওয়া ওযীর নবী আল মুস্তাফা সানি আল খুলাফা হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এমএলএ সুনাম করতে গিয়ে আমি ওমর ফারুকের উপমা দেবো না, ওসব মশলা আমার কাছে চলে না। ताज बिकता, तख्त बिकता, गली गली में इज्जत बिकता, मंदिरों में पंडित बिकता और किसी जगह जाके देखो हुजूर भी बिकता। ताज बिकता, तख्त बिकता, गली गली में इज्जत बिकता, मंदिरों में पंडित बिकता, किसी किसी जगह देखो हुजूर भी बिकता। ऐ खुदा, अगर आप भी पर्दे में ना होता, नाउजुबिल्लाह, अगर आप भी पर्दे में ना होता तो इस कमबख्त बंदू ने और हुजूर ने आपको भी बेचने का कोशिश करता। टूपी बिक्री হয়, চেয়ার বিক্রি হয়, গলি গলিতে ইজ্জত বিক্রি হচ্ছে, কত পণ্ডিত বিক্রি হচ্ছে, কত হুজুর বিক্রি হচ্ছে। তাই বলছি, শায়ের দুঃখ করে বলছে, আল্লাহ আপনি পর্দায় ছিলেন তাই, নালে এই হুজুররা কোনদিন আপনাকেই বেচে দিতেন। নাউজুবিল্লাহ বলেন, হচ্ছে তাই। আমি যদি আপনাদেরকে তথ্য তুলে ধরে ধরে বলি, সারা ভারতবর্ষের মানচিত্র দেখায়, কিসের পক্ষে কিসের বিরুদ্ধে কারা ফতোয়া দিয়েছিল, বুঝে যাবেন। গোলামি যখন মুস্তাফার করছে, আমার রাসূল যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় চলার চেষ্টা করি, তার চৌকাঠে তার দরজায় পড়ে থাকি। মর্জি এলে দোর খুলবে, মর্জি আসবে না দোর খুলবে না। মালিক মালিক থাকবে, গোলাম গোলাম থাকবে। গোলামের কাজ গোলাম করবে, মালিকের কাজ মালিক করবে। যাকে না পেলে আল্লাহকে চিনতাম না, যাকে না পেলে রাসূলকে চিনতাম না। আজ আমার রাসূল এসেছিলেন বলে নামাজ জানতে পেরেছি, আমার রাসূল এসেছিলেন বলে 5 ওয়াক্ত রোজা জানতে, প্রায় 1 মাস রোজা জানতে পেরেছি। রাসূল এসেছিলেন বলে ধনীদের যাকাত দিতে হবে জানতে পেরেছি। রাসূল এসেছিলেন বলে ধনীদের হজ করতে হবে জানতে পেরেছি। রাসূল এসেছিলেন বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদুর রাসূল হচ্ছে তার রাসূল, প্রেরিত রাসূল। আমার রাসূল এসে বলেছিলেন তাই জানতে পেরেছিলাম। আর যদি না মানতাম, কথাটা আবু জেহেল হয়ে যেতাম। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন? কালী বোধহয় কথা হচ্ছে, জাবালে আবু কুবাইসের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, তোমাদের কাছে আমি একটা কথা বলতে চলেছি, তোমরা কি মানবে? আগে কথা দাও। কি কথা বলতে চলেছেন? আমার রাসূল বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি মুহাম্মদ তার রাসূল। যারা মেনেছিল তারা গোলামানে মুস্তাফা হয়েছে, যারা মানেনি তারা আবু জেহেল আবু লাহাব হয়েছে। এর অর্থ কি? আল্লাহ আছে, আল্লাহ ছাড়া মাবুদ নেই, রাসূলুল্লাহ বলেছে, আমরা শুনেছি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যুগে যুগে সময়ে সময়ে ইসলামের উপরে, দ্বীনের উপরে একটা সম্প্রদায়কে টার্গেট করে আছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী। কিন্তু কোনো মতেই তাদেরকে দমানো যায় না, কারণ তাদের মূল নীতিটা যারা বুঝেছে তারা তাদের পক্ষে হয়ে গেছে। আমি আজ কোরআন হাদিস একটু পরে বলবো, কারণ কোরআন হাদিসের ওয়াজ করুন, মাশাআল্লাহ কোরআন হাদিস, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের বাইরে কোনো কথা নয়। ভাষান্তর করে আমি কেবলমাত্র বলছি, আমার আল্লাহ আমার রাসূলকে কোরআন পাকের মধ্যে বলে দিচ্ছেন কিনা, পৃথিবীর বুকে রাসূল আমি আল্লাহ আপনাকে মহান আখলাকের অধিকারী করেছি, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। কোরআন পাকের মধ্যে 29 পারা খুলুন, দেখে নিন। নুন ওয়াল কালামে ওয়া ইয়াসতুরুন পড়ুন। যাক, এবারত পড়ে পড়ে বিদ্যা দেখাতে আমি আসিনি, কারণ এখন এবারত পড়ার গরমাগরমি খুব চলছে, বুঝতে পেরেছেন? 2-4 দিন এবারত পড়তে শিখে বলছে এবারত পড়তে জানে, এই পড়তে জানে, ওই পড়তে জানে, সব মোল্লা মামা হুজুর মুফতি প্রফেসর তাদের প্রতি আঙুল তুলে দেওয়া হচ্ছে। জার্সি গরুর দুধেও এত ঝাঁজ, চুলোয় তুললেই ফোঁস করে ওঠে, উতলে ওঠে। বলে কি রে? বলে দুধের ঝাঁজ কি? বাপরে বাপ, চুলোয় তুলতে দেরি নেই, ফুস করে উতলে উঠেছে। তাড়াতাড়ি ফুঁক দে, ফুঁক দে। ফুঁক দিয়ে দেখে মাল তলাই পড়ে আছে। উতলালে হবে না। হাসছেন কেন? আপনাকে কেস খাওয়াবেন নাকি? আমি তো এমনি ওয়াজ করছি, আমি ইঞ্জিনিয়ার বলছি।
মিস্টার ডেভেনপোর্ট ঠিক এই জিনিসটাই ধরেছিল, কি দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। শোনেন, এই যে বিড়ি এরা আজকাল এসেছে, এর আগে আমার রাসূলের বহু বদনাম করেছিল উইলিয়াম মুরের মতো মানুষেরা, যারা স্যার উপাধি প্রাপ্ত। আমার রাসূলের বদনাম করেছিল ডেভেনপোর্টের মতো মানুষেরা। তাই সে গ্রন্থ লিখেছে, নিজেকে অ্যাপোলোজাইজ করেছে, নিজের ভুল শুধরে নিয়ে বই লিখেছে দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সম্পর্কে যত ভুল ধারণা ছিল সেই ভুল সংশোধনের জন্য বই লিখলাম। সুবহানাল্লাহ। কারণ তারা পড়ালেখা জানতো, তাই করেছে। আর এরা ক্লাস 7 পাস, বাবা ও কি করবে, তিলক টানলি হুজুর হয়ে গেছে, তো নবীজির বদনাম করবেই। কারণ একটাই শর্টকাট উপায়, তাড়াতাড়ি করে বেশি কিছু মানে ফেমাস হতে গেলে মুসলমানদের বিরুদ্ধে বলো। মেগা স্টার কি বলে, ডিস্কো ড্যান্সার, আই এম এ ডিস্কো ড্যান্সার, সেও আরম্ভ করে দিয়েছে। বলে মুখে বলবো না, যা যা করার সব করব, ধরে নিন এর মধ্যে সব কিছুই আছে। তিস্তার পানিতে নাকি কেটে ফেলে দেবে, না হলে পুঁতে দেবে। ইয়া আল্লাহ, নিজে উঠে দাঁড়াতে পারছে না, ঠট করে কাঁপছে, বলে পুঁতে দেবে। আরে রিয়েল লাইফ আর রিয়েল লাইফে তফাৎ আছে। আমি তো তাই চিৎকার করে বলেছিলাম, ভারতবর্ষের বুকে বাস করি, কোন কিরায়াদার নয়। ভারতবর্ষের জমিনে বাস করি, কোন ভাড়াটিয়া নয়। আমরা ভারতবর্ষে বাস করি, বাই ডিফল্ট জন্ম ভারতে নিয়েছি, কিন্তু বাই চয়েস আমরা ইন্ডিয়ান, বাই চান্স আমরা ইন্ডিয়ান নয়। আপনি মাথায় রাখুন, দিল্লির বুকে চলে যান, যাদেরকে নিয়ে আজ কটূক্তি করছে মেগাস্টারকে আমি বলছি, ইন্ডিয়া গেটের নিচে যখন আপনার দলের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে মশাল জ্বালায়, ওই মশালে দেখতে পাবেন ওপরের দিকে আস্তে আস্তে ভাই ও বাহন বলে মাথা তোলে। কারণ ওই দিল্লির ইন্ডিয়া গেটে ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, যারা ভারতের জন্য, মাতৃভূমির জন্য, হিন্দুস্তানের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তার মধ্যে শিখেদের নাম আছে, ইসাইদের নাম আছে, আদিবাসীদের নাম আছে, দলিতদের নাম আছে, যার মধ্যে নাম আছে হিন্দুদের। এবং ওই ৯৭,০০০-এর মধ্যে কেবলমাত্র মুসলমানদের ৬৫,০০০ শহীদের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে দেশপ্রেম দেখাতে লজ্জা করে না? আর আমি আমার বাংলার মুসলমান, হিন্দু সমস্ত সম্প্রদায়কে বলি, যেহেতু ফুরফুরা পীর সাহেব কেবল মুসলমানদের নয়, সম্প্রীতির বাংলা বিবেকানন্দের বাংলা, সম্প্রীতির বাংলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, সম্প্রীতির বাংলা। এই বাংলায় শারদা মায়ের আতুর ঘর, এই বাংলায় আছে মা রাজবল্লভী মন্দির, এই বাংলায় আছে বাবা তারকনাথের মন্দির। হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্ম শিখতে যোগী আদিত্যনাথের ভাদরের কি প্রয়োজন আমি তো বুঝে উঠতে পারি না। আমার তো মনে হয় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানই আমার দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য যথেষ্ট। আর তিনি এসেছিলেন পৃথিবীর বুকে সবার জন্য, কল্যাণের জন্য। এটা আপনি আজ অস্বীকার করছেন, একটা জাতিকে আপনি অস্বীকার করে, একটা জাতিকে ছোট করে। তেমন নাকি আমাদেরও ধর্ম শিখার জন্য জামিয়া সালাফিয়ার দরকার নেই, আমাদেরও ধর্ম শিখার জন্য কোন আপনার নাম ভাঙানো ধর্মিকের দরকার নেই, লাদেনের দরকার নেই, দাউদ ইব্রাহিমের দরকার নেই, আপনার মাসুদ আজহারের দরকার নেই, ওইসব উলফল জিনিস এদের দরকার নেই। আমাদের জন্য বৈশাখ আল্লামা রুহুল আমিন যথেষ্ট, আমাদের জন্য ৫ হুজুর যথেষ্ট, আমাদের জন্য বজলুর রহমান দরগাপুরি যথেষ্ট, আমাদের জন্য মইজুদ্দিন হামিদি যথেষ্ট, আমাদের জন্য মাহমুদ বখতিয়ারি যথেষ্ট, আমাদের জন্য বঙ্গপুত্র দাদা হুজুরি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? লাল সালুর ঐতিহ্যের আমার হিন্দু মুসলমানের বাংলা, যে বাংলার আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা নারায়ণের ভক্ত, লাল সালুর বাংলা বলা হয়ে থাকে। সেখানে ধর্ম শিখতে অন্য রাজ্য থেকে রাজনীতিবিদ এনে আমাদের ধর্মীয় চেতনা জাগাতে হবে। তাহলে বিবেকানন্দের শ্রম কোথায় গেল? গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রম কোথায় গেল? তাহলে কোথায় গেল? আমাদের যদি জামিয়া সালাফিয়া থেকে এসে নতুন করে ধর্ম শিখতে হয়, তাহলে এতদিন মুজাদ্দেদ জামানের খেদমত কোথায় গেল? এতদিন ধরে আমাদের কি বলে আল্লামা হুজুরের খেদমত, দাদুজানের খেদমত, মেজে হুজুর কেবলার কোথায় গেল? ৫ হুজুরের খেদমত কোথায় গেল? ভাই, আমার বক্তব্য বুঝতে পারছেন তো? এসব কিচ্ছু নয়, সুড়সুড়ি দেওয়া। আর জাগা মতো সুড়সুড়ি লেগে গেলি চুলকে ঘা। কারণ এরা তো কনফার্ম হয়েই গেছে যে ওদের আর আমরা একটাও পাবো না।
এখন সব ধর্মীয় ইস্যু নিয়ে উপনির্বাচন চলছে, ধর্মীয় ইস্যু নিয়ে সব ময়দানে নেমেছে। যাও ধর্মীয় ইস্যু নিয়ে পেট্রোল পাম্পে যেয়ে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি, আমার তেলটা ভরে দাও, পয়সা দেওয়া যাবে না, দেবে? ট্রেনে উঠে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি, আমার টিকিট লাগে না। প্লেনে চড়ে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি, টিকিট নেই, বোর্ডিং পাস দাও, কলার ধরবে, পড়াক করে শর্ট মারবে, রাস্তায় ফেলে দেবে। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? রাগ করলে হবে না, দুঃখ নিলে হবে না। এটা ওয়াকিয়া শোনাই, ছোট্ট ওয়াকিয়া। আমার রাসূল দিন দুনিয়ার শাহিনশাহ আকায়ে নামদার আচ্ছা ওদিকেও ছেলেরা আছে নাকি? ছেলেদের মতো মেয়েদের গলা কেন এখানে? ছেলেরা এদিকে চলে এসো, জায়গা হয় না, মেয়েদের ওখানে বসো না, ঘুম মারবে। একটু কষ্ট করে বসেন ভাই, সোনার ভাই আমার। ভাই যে আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন? খারাপ লাগছে নাকি? খারাপ নেবেন না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে এক সময় হেঁটে যাচ্ছেন। আমার রাসূলের কাঁধে হেঁটে যাচ্ছেন, সঙ্গে ছিলেন হযরত উসমান গনি জিন্নুরাইন। ধনী লোক ছিলেন খুব উসমান গনি, উনিও কুরাইশ ছিলেন। উসমান গনি উনিও কুরাইশ ছিলেন। অনেক সময় প্রশ্ন তুলে দেয় যে হুজুর আপনারা নবী পাকের বংশ, খানদানের রাসূল আপনাদের বলা হয়, নবী পাকের বংশের মানুষ বলা হয় কেন? শুনুন, আল্লাহর রাসূলের যে বংশ কুরাইশ বংশ, আমার নবী থেকে নয় গো। আমার রাসূলের বংশ কোথা থেকে জানেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নাবেদের ছেলে বাদ ইবনে আদনান, তার নপুরুষে জন্মগ্রহণ করেছিলেন গালিব ইবনে ফিহর। এই গালিব ইবনে ফিহরের একটা দেশে মানে মাথায় ঢুকলো যে আমি আত্মহত্যা করব। গুহায় গুহায় ঘুরে বেড়াতো, সাপে কামড়াবে আমরা মরে যাব, সাপে কামড়াবে আমরা মরে যাব, আমি মরে যাব। তো একদিন একটা গুহার মধ্যে ঢুকলো, ঢুকে দেখে বড় বড় সব সোনা, হিরে, মণি, মুক্ত, টাকা পয়সার থলি। একটা করে কাঁধে নেয়, বলে আর মরবো না, মরা ক্যান্সেল, মাল এসে গেছে। কথা বুঝতে পারছেন? মানুষের সেবা করে, গরিব দুঃখীদের দেয়, সবার খেদমত করে, আবার শেষ হয়ে যায়, আবার নিয়ে আসে। কুরাইশ বংশ কোথা থেকে এসেছে দেখুন। এই কাঁধে যে থলি তুলেছিল, অর্থের থলি, আরবি ভাষায় এদেরকে কুরাইশ বলে। কুরাইশ হলো থৈলিওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। যার জন্য কুরাইশরা সেদিন থেকে ধনী। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, কোথা থেকে একটু বুঝে নিন। আমি আসছি, ওখানে যাবো, ওই ঘটনাটা যেটা বলতে গেছিলাম ওকে আমি যাব। এই গালিব ইবনে ফিহরের পঞ্চম পুরুষে জন্ম নিয়েছিলেন আব্দে মান্নাফ, আব্দে দার, দুই ভাই। এই আব্দে মান্নাফ এর দুটো স্ত্রী ছিল, এক পক্ষে তিনজন, আর এক পক্ষে তিনজন, মোট 6 জন ছেলে ছিল। এক পক্ষে তিনজন কে ছিল? হাশিম, মুতালিব, আব্দে শামস। আব্দে শামস যে সে একটু ভিন্ন মতে চলতো, এই মুতালিব আর হাশিম এক মতে চলতো, এদেরকে দু চোখে দেখতে পারতো না। এই আব্দে শামসের ছেলের নাম হচ্ছে উমাইয়া, উমাইয়ার ছেলের নাম আবুল আস, আবুল আসের ছেলের নাম আফফান, আফফানের ছেলের নাম উসমান গনি। আর হাশিমের ছেলের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম আমার সোনার রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? তাহলে যে আব্দে শামস রাসূলের দিকটা হাশিমকে পছন্দ করতেন না, তার ছেলে উমাইয়া, উমাইয়ার আরেক ছেলে হচ্ছে হরব, হরবের আরেক ছেলের নাম আমিরে মাবিয়া, আমিরে মাবিয়ার ছেলের নাম হচ্ছে ইয়াজিদ। তো উমাইয়া ইসলামে উমাইয়া আব্বাসী পিরিয়ড আছে, ওদিকে অত গভীরে আমি যাব না, বোঝাবার জন্য বলছি। তো উসমান গনি জন্ম নিয়েছিলেন কুরাইশ বংশে, একই বংশ, ধনী বংশ, সম্ভ্রান্ত পরিবার, কিন্তু রাসূলের দাদুদের সঙ্গে উমাইয়াদের ঠিক মিলতো না। হাশিমের ছেলে মারা যাওয়ার পরে কোনো উত্তরাধিকার কাকে দেবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ
খবর এলো 10 বছর 12 বছর পরে খবর এলো মদিনায় ওনার একটা বিয়ে ছিল, সেখানে একটা সন্তান আছে। আমার দিকে দেখুন, খুব গুরুত্বপূর্ণ কথা, একটু বেখেয়াল হলে বেকার হয়ে যাবে। ইসলামের ইতিহাস জানুন, খালি জজবাতি ওয়াজ শুনবেন না। মাশাআল্লাহ জ্ঞানীগুলি শিক্ষিত ছেলেরা বসেছেন, মা বোনেরাও এসেছেন। তো খবর পেল যে হাশেমের এক স্ত্রী মদিনায় ইয়াসরাবে আছে, সেখানকার একটা সন্তান আছে। সেই সন্তানটার কাছে কে গেল? হাশেম মারা গেছে, বাকি রইল মুতালিব। হাশেম আর মুতালিব এক মতে চলতো, দু ভাই। আর এক মতে আব্দে শামস চলতো, এদের বিরোধিতা করতো। এই মুতালিব ভাবির কাছে যে বললো, ভাবি যান আপনার একটা সন্তান আছে, ওটা আমার ভাইয়ের সন্তান, খবর পেলাম, এটা কি ঠিক? বলছে আপনার ভাইয়ের নাম কি? যে আমার ভাইয়ের নাম হাশেম। চোখ ভরা পানি। বলছে হ্যাঁ আমার একটা ছেলে আছে। ভাবি যান ছেলেটাকে তো দিতে হবে। না, আমার স্বামীর শেষ নিশানি আমি দিতে পারবো না, আমার ছেলে আমার সম্বল, একে আমি দিতে পারবো না, কোনো মতেই আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। খুব কাঁদলেন। তখন আপনার কি বলে মুতালিব বুঝালেন যে আপনি চিন্তা করে দেখুন, একটা সম্ভ্রান্ত পরিবার আরবদের সাথে, আরবের প্রতিবেশী যেসব রাষ্ট্রগুলো আছে তাদের শুল্কবিহীন ব্যবসা আজও পর্যন্ত যে চলে, এটা চালু করেছিলেন রসুলের দাদর আব্বা হাশেম। অতএব তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, তিনি একজন বড় মানে কি বলবো প্রশাসক ছিলেন, তিনি একজন গভর্নর লেভেলের মানুষ, তার কত সম্পত্তি। এমনকি এই সন্তানটা যে কাবায় যাবে, মক্কায় নিয়ে যাব, কাবার মুতুল্লি এই হবে, কারণ এর আব্বা কাবার মুতুল্লি ছিলেন। এটা বুঝতে হবে। আপনার সন্তান হতে পারে, কিন্তু একে তো সিংহাসনে বসাবো আমরা। বুঝতে পারছেন? নিয়ে চলে এলো। নাম কি? নাম হচ্ছে, সন্তানটার নাম হচ্ছে শাইবা। শাইবা কথার অর্থ শুভ্র, খুব ফর্সা, খুব সুন্দর দেখতে। এগুলো টান দিয়ে বললে 1 ঘন্টা লাগবে। শুভ্র, ফর্সা, খুব সুন্দর দেখতে। মক্কায় যখন নিয়ে আসলো সবাই বলছে এত সুন্দর বাচ্চা কার রে, এত সুন্দর ছেলে কার, এত সুন্দর ছেলে। রাসূলের দাদুর কথা বলছে। তখন সবাই মিলে বলল শাইবা নাম। সবাই মিলে বলল এটা হচ্ছে মুতালিবের গোলাম। চাচার নাম মুতালিব, হাশেমের ভাই। গোলামকে আরবিতে কি বলে? আব। আর মুতালিবের গোলাম আব্দুল মুত্তালিব। সেই থেকে শাইবা হয়ে গেল আব্দুল মুত্তালিব, মানে ওর চাচার নাম ধরে গোলাম বলে ডাকতো। এই আব্দুল মুত্তালিব হলো রাসূলের দাদু, ওনার আসল নাম হলো শাইবা। ভাইজান বুঝা গেছে না যায়নি? আব্দুল মুত্তালিব বড় হতে আরম্ভ করলো। বড় হতে হতে জমজমের কুয়াকে আবার সুন্দর করে সংস্কার করতে আরম্ভ করলেন। জমজমের কুয়া খুঁড়তে গিয়ে একটা সোনার হরিণ পেলেন, আর একটা সোনার তলোয়ার পেলেন, বেশ কিমত জিনিস, যেটা কাবা শরীফের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিলেন। কাবার মুতুল্লি তিনি ছিলেন। উনি বলেছিলেন আমার 10টা সন্তান দিও। আল্লাহকে বলেছিলেন, তাকে 10টা সন্তান দিল। এক মায়ের পেটে 2 ভাই, একজন হচ্ছে আবু তালেব আর একজন আব্দুল্লাহ। আবু তালেব হযরতে আলীর আব্বা, আব্দুল্লাহ নবীজির আব্বা। এখানে একটা অনেক বড় ঘটনা আছে, সময় যাবে বলবো না, পরে শুনে নেবেন। সব থেকে ছোট সন্তান যে আব্দুল্লাহ, তার বিয়ে দিলেন কে? আব্দুল মুত্তালিব। কোন ফ্যামিলিতে? কুরাইশ বংশেরই একটা সম্ভ্রান্ত, যে ফ্যামিলির মেয়েরা খুব পর্দানিশীল, সুন্দর হয়, খুব হেজাব আলী হয়, সেই ফ্যামিলিটার খানদানটার নাম হলো জোহরি খানদান। কার মেয়ে ছিলেন? আব্দুল ওয়াহাব। তার নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। জোহরি খানদানের আব্দুল ওয়াহাবের মেয়ে আম্মা জান আমেনা। তাই আম্মা আমেনাকে বলা হয় আমেনাতুজ জাহরিয়া। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? আম্মা আমেনাকে 25 বছর বয়সে বিয়ে করেছিলেন হযরতে আব্দুল্লাহ আমার রাসূলের আব্বা জান। সুন্দর জীবন কাটতে রইল। তারপরে আম্মা বলল আমার পেটে বাচ্চা এসেছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এটা আমি কি ইসলামের ইতিহাস বললাম না নানি দাদির গল্প শোনালাম? জোরে বলুন। এই ইসলামের ইতিহাস থেকে আব্দুল মুত্তালিবের ছেলে ভিখারির বাচ্চা বা গরিবের বাচ্চা, না খেতে পেয়ে মরে যাওয়ার বাচ্চা সাব্যস্ত হয় না? এই ইতিহাস দেখলে মনে হয় তিনি ধনী লোকের বাড়ি জন্ম নিয়েছিলেন। ভাই যে আমার কথা বুঝতে পারছেন না? অতএব মোল্লা, মলি সাহেব, হুজুর, হযরত জি দেখে আমি সাবধান করে দিই, আমার রাসূল ইয়েতিম জন্মেছিলেন।
আমার রাসূল গুরবাতের মধ্যে জীবন যাপন করেছিলেন, কিন্তু আমার রাসূল গরিবের ছেলে ছিলেন না, তিনি একজন গভর্নরের ছেলে ছিলেন, বিশাল বড় ব্যবসায়ী ছেলে। এমনকি তার কিছু লাগবে না, যে দুটো জিনিস জমজম খুঁড়তে যেয়ে পেয়েছে, সোনার হরিণ আর সোনার তলোয়ার, অতি তো আপনার বিশাল ব্যাপার, বাকি সয় সম্পত্তি ছেড়ে দেন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো আমার রাসূল গরিবের ছেলে ছিলেন না ধনীর ছেলে? জোরে বলুন। কিন্তু আমার রাসূল জীবন যাপন করেছিলেন গুরবাতের সঙ্গে, আমার নবী জীবন যাপন করেছিলেন গরিবী হালে। আমার রাসূল ইতিম হয়ে জন্মেছে, আরে ইতিমের মর্ম বুঝতেন, ইতিমের কথা বুঝতেন। আমার রাসূল নিজের হাতে ছাগল চড়িয়েছিলেন, লোকের ছাগল নয়। 6টা উট পেয়েছিলেন, কিছু দুম্বা পেয়েছিলেন, সেগুলো নিয়ে আমার রাসূল চড়িয়েছিলেন নিজের ঘরের। আপনার নিজের ঘরের গরু চড়িয়ে আপনার জীবিকা হয় না, আপনার ব্যবসা আছে, কিন্তু দুধ দিয়া গরুটাকে নিজে খেতে দেন কি দেন না? নিজে নিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যান কি যান না? কথা তো বুঝতে হবে। হট করে মুখে যা এলো রসুলের ক্ষেত্রে, যা তা উচ্চারণ করে দিয়া কেউ কখন যে আপনার এই মন্দিরের ঘন্টা নাকি আমরা মরে গেছি নাকি, কেউ এসে উম্মি বলে লাফালাফি করতে যে ডিকশনারি খুলে রসুলকে নিরক্ষর এই যে সাব্যস্ত করতে ব্যস্ত। আমার মনে হয় যতক্ষণ নিরক্ষর সাব্যস্ত করতে ব্যস্ত, ততক্ষণ আমার রসুলের কত জ্ঞান ছিল, কত ইজ্জত ছিল, এটা নিয়ে যদি চর্চা করতো, ইনশাআল্লাহ আমি বেদ লাগিয়ে বলছি, আল্লাহ তার দরজাকে বুলন্দ করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? একদল লেগে পড়েছে রসুল অমুকের আপনার গরিবের ছেলে ছিলেন, সেটাকে এমন একটা ভাষায় বলছেন যেটা বলতে যে আমায় বেয়াদবি লাগছে। এই ছাগল চড়াতেন বলে ইহুদিরা আমার রসুলকে কি বলে ডাকতেন গো? হ্যাঁ, একটু আপনারা বলেন তো। ইহুদিরা আমার রসুলকে রাইনা বলে ডাকতেন, মানে বেশ পালক, রাখাল। রাইনা কথার অর্থ রাখাল। তম্বি করলেন আমার আল্লাহ। এখন আমি যদি বলি উম্মি কথার যেমন ব্যাখ্যা তোমরা লোগাত খুঁজছো, রাইনা কথার একটু অর্থটা লোগাত খুঁজে বার করো তো, ডিকশনারি খুঁজে বার করো, কি বার হবে? যেটা বার হবে ওটা রাসূলের শানে বলতে আমার আল্লাহ বারণ করেছে, কারণ আমার আল্লাহ তার ইজ্জতকে, আল্লাহ আমার রাসূলকে আরশে ডেকে সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ সামলে কথা বলতে হবে তো। আমার আল্লাহ বললেন রয়না বলে তাকে বলো না, রয়নার অর্থটা তোমরা রাখাল বার করো না। রয়না কথার অর্থ হচ্ছে চোখের পুতুলি, সবার দৃষ্টি যার দিকে থাকে সেই কথাটা বলো। কথা বুঝতে পারছেন? এখান থেকে এত রস পড়ছে কিসের? অন্য মাইক্রোফোন আছে, হুজুর এত রস ভরে দিয়ে গেছে আমার জামাময় হয়ে গেল। সালম এই আতরটা লিয়া। হ্যাঁ, অন্য মাইক্রোফোন আছে? না না, রস ভর্তি হয়ে গেছে। হ্যাঁ পারবে, হচ্ছে তো নাকি? মোমেনের ছোট হচ্ছে, আর একটা মোমেনের জন্য শেফা, সুরুল মোমেনে শেফা। ঠিক আছে, চলে। আমার মুসলমান, আমার কথাটা বুঝতে পেরেছেন তো নাকি? তারপর আমার রাসূল দুনিয়ার বুকে তাশরীফ আনলেন। আমার রাসূলের আব্বা ইন্তেকাল করেছিলেন কোথায়? আমার নবীজির আব্বা বাবা ব্যবসা করতে গেছিলেন, রাস্তার বুকে একা পানি পানি করতে করতে আমার নবী মারা গেলেন, কেঁদে পাগল হয়ে গেলেন সব। অরিজিনাল ঘটনা শুনুন। আমার রাসূলের আব্বা ব্যবসা করতে গেছিলেন সিরিয়া। সিরিয়া মানে ইসলামের আপনার ভৌগোলিক দিকটা দেখুন, মানে ইসলাম দুনিয়ার আরব। আরবের উত্তরে কি? আরবের উত্তরে হচ্ছে সিরিয়া, তার উত্তরে কি? তুরস্ক, তার উত্তরে কি? ইজিয়ান সাগর, মরবে সাগর, তার মধ্যে আছে বসফরাস প্রণালী। তার উত্তরে চলে যান, কি পাচ্ছেন? বাইজেন্টাইন রোম, রোমের পূর্ব প্রান্ত, যেটাকে কুস্তুনতুনিয়া বলা হয়, কনস্টান্টিনোপল। ভাই ওপর দিয়ে যাচ্ছে না তো, কারো মাফ করে দেবেন। খালি কনসেপ্টটা বুঝে মুখস্থ করতে হবে না, কারণ প্রফেসর সাহেব এসেছেন, আমাদের বক্তব্য কি লেভেলে হয় একটুখানি তাকে শুনিয়ে খুশি করতে হবে। আপনারা কত জ্ঞানী গুণী ছেলেরা আছেন,
আপনারা মাশাআল্লাহ বাপ দাদুর বাপ চাচাদের সোহবত পেয়েছেন, আমাদের মজলিস গুলো কিরকম হয় কি ভাই, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কুস্তুনতুনিয়া, যেটা পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ জয় করেছিলেন, আর যেখানে হায়া সোফিয়াকে মসজিদ করেছিলেন, যে হায়া সোফিয়া নিয়ে লড়াই চলছে। তো আরব থেকে উত্তরে সিরিয়ায় ব্যবসার কাজে গেলেন, রাস্তায় অসুস্থতা বোধ করলেন, ওনাকে ওনার আব্বার নানির বাড়ি, আব্বার মামার বাড়ি, মানে হাসেমের শ্বশুর বাড়ি ইয়াসরাবে নিয়ে যাওয়া হলো, সেবা দেওয়া হলো। যখন আব্দুল্লাহ ব্যবসায় বেরোই, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সাথে, রাসূলুল্লাহর আব্বা জানের সাথে, আমাদের পেয়ারা আব্দুল্লাহর সাথে পাঠিয়েছিলেন একজন সেবিকা, পাঠিয়েছিলেন যিনি খাওয়া দাওয়ার লক্ষ্য রাখবেন, পাঠিয়েছিলেন কি আপনার কি বলে অশ্বারোহী আরোহী, মানে ঘোড়ায় পিঠে চড়ে দুজন খঞ্জর এবং তলোয়ার দিয়ে সশস্ত্র বাহিনী, তার সিকিউরিটি পাঠিয়েছিলেন কাকে? সঙ্গে তার খাদ্যদ্রব্য, পানির মোশক এবং একজন গোলাম, 6 জন প্রতিনিধি দল ঠিক করে আদরের ছোট সন্তানকে ব্যবসা করতে পাঠিয়েছিলেন। এটা গরিবের ছেলে হলে হতো? আমি ফার্নিচার কুরাইশ রাস্তায় যখন বার হচ্ছে, পিছনে 20, 30, 40 জন ছেলে এরকম করে ঘুরছে, আর রাসূলের আব্বা একা একা যে মরে গেল, ঘটনা খুঁজে পাওনি? ইয়ার কি হচ্ছে? তুমি তোমার ধার ধরে আরেকজনের বিচার করছো, তুমি তোমার মতো করে আরেকটা, ভাইজান কথা বুঝতে পারছেন না? তোমার নিজের ধার ধরে অন্যের ট্রিটমেন্ট করছো কেন? দুঃখ কখন লাগে মুসলমান? এই জায়গায় আমাদের দুঃখ লেগে যায়। বাইরের ওই গিরি বিড়ি কি সব আছে, ওরা তো বদনাম করবেই, ওই জিন্ডেল হ্যান্ডেল কারা আছে ওরা তো বদনাম করবেই, বেশরম শর্মারা তো করবেই, উইলিয়াম মুরেরা তো করবেই, এতে আমার আফসোস নেই। কিন্তু তুমি জোহরির ঘরে জন্ম নিয়েছো, তুমি বদনাম করছো কেন? তুমি সেই কিতাব পড়ে আলেম হয়েছো, তোমার মুখ দিয়ে এমন ভাষা বার হবে কেন? ইম্প্রোভাইজ করা হবে কেন? সিদ্ধান্তে তুমি পাবলিককে সিদ্ধান্ত দেবে কেন? যেখানে আমার আল্লাহ বলছে রাসূলের শানে কোনো গোস্তাখি কথা বলা যাবে না, যে কথাটা বেমানান সে কথাই বলা যাবে না। আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এখন খায়রুল মাকিরিনের যদি আমি অর্থ ডিকশনারি খুলে বার করি, কি বার হবে? শ্রেষ্ঠ ধোঁকাবাজ, শ্রেষ্ঠ চক্রান্তকারী আল্লাহকে বলা যাবে? মুখ দিয়ে বার হবে? আমরা যখন বলি, ঘুরিয়ে ফিরিয়ে বলি বেশি ধোঁকাবাজি করতে যেও না, আসল জায়গায় একটা বিশাল ধোঁকায় পড়ে যাবে, কিন্তু আমরা মানেটা ডাইরেক্ট বলতে পারি না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আদবের মার্কাজ ছিলেন। আদবের মার্কাজ ছিলেন, মুজাদ্দিদ জামানের কোলে মানুষ হওয়া মানুষ। আল্লামা রুহুল আমিন সাহেব তিনি লিখছেন, কিতাব কোন কিতাবে লিখছে একবার দেখে দিন, কারামাতে আহমদিয়া, নাম শুনেছেন নিশ্চয়ই, বাড়িতে আছে, খুলে দেখে নিন, অনেকের বাড়িতে আছে কারামাতে আহমদিয়া। উনি এখানে লিখছেন, উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি এই কথা লিখেননি যে উম্মি মানে তিনি লিখতে পড়তে জানতেন না, লিখেননি আল্লামা হুজুর, আল্লামা হুজুর লেখেননি, বরং আল্লামা হুজুর কত সুন্দর, কত জ্ঞানী, কি ভাষা দিয়ে লিখেছে। উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। এই জানতেন না, এস্টিমেটার, এ কথা আমার রাসূলের সামনে শানে বেমানান। ওটা ছিল তার মুজিজা। কেন? আমার আল্লাহ তাকে ইলমে লাদুন্নির হকদার করেছিলেন। আমার আল্লাহ কোরআনে তাকেই বলছে যে পড়তে
লিখতে না জানার নাম যদি উম্মি হয় ওটা তার মুজিজা হয়। অথচ আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন হুয়াল্লাযী জাআলা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওদের মধ্যে তোমাকে পাঠিয়েছি উম্মিদের মধ্যে, ইয়াতলু আলাইহিম আয়াতি, তুমি ওদের কাছে আয়াতগুলো তেলাওয়াত করো। যে পড়তে জানে না তেলাওয়াত করবে কোথা থেকে? সুবহানাল্লাহ বলবেন না? যে পড়তে জানে না তেলাওয়াত করবে কি করে? তার মানে তিনি পড়তে জানতেন। তাই আল্লাহ বলছেন ওয়া ইউযাক্কিহিম, ওদের অ্যানালাইজেশন অফ সোল, তাজকিয়ায়ে নফস করাও। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কোরআন কিতাবের শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এক্সট্রিম টিচার ছিলেন, সবথেকে বড় টিচার ছিলেন, গ্লোরিয়াস টিচার ছিলেন, বিশাল বড় আলেম ছিলেন, এত বড় জ্ঞানী ছিলেন, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মতো জ্ঞানী আলেম আর মায়ের পেট থেকে দ্বিতীয় কোনো জন্ম নিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একমত আপনারা? একমত? কারা একমত রাসূলের সঙ্গে? হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত নামিয়ে দিন। অতএব আমরা আদার ব্যাপারে জাহাজের কোচ এই জিনের বশীভূত হয়ে কোনো কথাকে নিয়ে ছানবিন করা হবে, এতে আমরা বিশ্বাসী নয়। আমি 17 বছর ধরে এই ওয়াজ করছি। আমার ওয়াজ, এই যে ছেলেরা বসে আছে এদের জিজ্ঞাসা করুন, স্কুল কলেজে যারা, ভাঙড় কলেজ ময়দানে সবাই বলে গেছে যে স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদের একটা কথা শুনতে হয় যে ইসলামের নবী 40 বছর পর্যন্ত পড়তে লিখতে পারতেন না, তারপরেও তিনি শ্রেষ্ঠ নবী হলেন কি করে? এই ওয়াজ আমার আজকে। যখন ওই টিভির ডাক্তাররা বার হয়ে ফক ফক করে রাসূলের জ্ঞান সম্পর্কে কথা বলছিল তখন এই ওয়াজ করেছি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের কোন বক্তারা রাসূলকে নিয়ে যখন বলেছে এই ধরনের কথাবার্তা, আমি তার প্রতিবাদ করেছি যে আমার রাসূলের ক্ষেত্রে বেমানান এই কথাগুলো যায় না। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, একই স্ট্রাকচার দেখুন। উম্মির যে লগাত থেকে তুমি বানে বার করছো কি, লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুব, পড়তে লিখতে পারতেন না, পড়তে লিখতে পারেন না, পড়তে লিখতে পারেন না। একই স্ট্রাকচারে আমি একটা কোরআনের আয়াত শোনাচ্ছি, শুনুন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে লিখছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন। একই স্ট্রাকচার, একই রকম আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল কাফিরিন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল ফাসিকিন। একই স্ট্রাকচারে দেখুন কি বলছে, আল্লাহ ফাসিকদের হেদায়েত দিতে পারেন না, আল্লাহ জালেমদের হেদায়েত দিতে পারেন না। তো আল্লাহ হেদায়েত দিতে পারেন না এটা বলা যাবে? জোরে বলুন। কারণ এটা হচ্ছে আল্লাহর সঙ্গে বেমানান। আজকে আমরা সূরাতুর রহমান শুনতে শুনতে আসছিলাম, আর হুজুরকে আমি বললাম, হুজুর এটা যদি আমি নিজের মতো করে বিচার করি কিরকম হবে? কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা, বাকি রয়ে যাবে কি? ওয়াজহু রাব, আল্লাহর মুখ বাকি। ওয়াজহুল মানে মুখ। এখন আল্লাহর মুখ আছে যদি কেউ আমরা মানি, যদি এটা কোরআনে লেখা আছে, এটার যদি ব্যাখ্যা আমার মতো করে আমি করে বলি আল্লাহর মুখ আছে, তাহলে শিরকের গুনাহ হবে না? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? আশ্চর্য কথা, আমি নিজের মতো করে ইম্প্রোভাইজ করতে পারি না গুরু। Please don't improvise regarding to life of Prophet Muhammad sallallahu alaihi wasallam, because he was the better mind, not only his own is but of all ages. পারি না আমরা কোনোদিন করতে। এটা যে ব্যাপারে আলোচনা করছি আমাদের বুঝতে হবে। একটু পড়তে শিখে গেছি বলে ওই হাড়ির তলার দুধ তাড়া আগুনে দিয়ে দেন, এমন ফোঁস করে উঠবে না, একদম দুধের মাথায় যে হাড়িতে চাপা দেয় ওটাকে কি বলে? সরা। ওই সরা ফসকে উঠলে দেন, এটা মাল তলায় পড়ে আছে, লাভ আছে? আরে গোলাম ইসাবউদ্দিন, আমরা চাই না বড় আলেম হয়ে বিয়াদবি করতে, আমরা চাই জাহেল থাকতে কিন্তু রাসূলকে সম্মান করতে। বলুন না সুবহানাল্লাহ। বুঝে যাচ্ছে? চলো যেটা বলছিলাম এবার আসুন তো।
উসমান গনি কুরাইশ বংশেরই একজন ছিলেন, কিন্তু উমাইয়াদের থেকে এসেছিলেন, ধনী লোক ছিলেন। অত ধনী মানুষ ইসলাম গ্রহণ করার জন্য গাধার চামড়ায় জড়িয়ে রোদে ফেলে রাখা হতো, তাকে পানি দেওয়া হতো না। আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই বৃদ্ধা মেয়ে এক রাস্তার পাশে একটা বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেছে। একটি মেয়ে রাস্তার ধারে পড়ে আছে। উসমান গনি আমার রাসূল দুজনে হেঁটে যাচ্ছে। এক সময় আমার রাসূল বলছেন, এই উসমান, একবার দেখো এই মেয়েটি পড়ে আছে, না জানিও বোধহয় মারা গেছে, একবার দেখো। উসমান গনি চলে যায়, যাওয়ার পরে দেখছে কিনা বেঁচে আছে, কিন্তু তার বুকে আছে মানাতের মূর্তি। লাত, উজ্জাত, মানাত, হাবল ওদের খোদা গো, বুকে মানাতের মূর্তি। ইয়া আল্লাহ! উসমান গনি এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওর বুকে মানাতের মূর্তি, আল্লাহ ছাড়া আমরা তো কাউকে দেখতে চাই না। আমরা তো, আল্লাহ রাসূল বলছে, আমার আল্লাহই তোকে সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো কেবল মুসলমান নয়, রাহমাত, আমার আল্লাহ তো রব্বিল আলামিন, জগৎবাসীর জন্য রব। এখানে পেরেক বার হয়ে আছে, এই করে করে আমার জামাগুলো ছিঁড়ে কিছু নেই জানেন। আর যেখানে বসেছি আপনাদের বলতে পারছি না কি হচ্ছে আমার। এতে তো বর বসে, আর ও তো হুবে থাকে যে কতক্ষণে আসে দেখবো, বুঝলেন? ওই কোথায় বসছে ওর খেয়ালই নেই। আর এই জায়গা মতো ফুটছে, আমি বলতে পারছি না লজ্জায়। এখানে বসে কারা? বরে বসে। বরের তো নিচে একদিকেই থাকবে যে কখন আসে, পাশেরটা এসে বসলে আর চোখে ওর কোথায় ফুটছে ওর তো খেয়ালই নেই, ও তো বেহুশ হয়ে আছে। আর ওই চেয়ার দিয়েছে আমাদেরকে, এইখানে খাঁচাক করে, এই দেখো এইখানে লাগছে, পিঠের একটা জায়গায় জায়গা মতো এরকম উঁচু হয়ে আছে, দু সাইড নেমে গেছে। সত্যি বলছি, কিন্তু কিছু করার নেই। এখন আবার গদি বার হয়েছে না লম্বা লম্বা, কথা বুঝতে পারছেন? সে গদিতেও বসলে কি জানেন, এইটুকু বসার জায়গার পেছনটা এত উঁচু, এরকম খাড়া অবস্থা। ওর পেছনে আমি জিজ্ঞেস করলাম, এরা এত খাড়া করিস কেন? এটা বলছে, হুজুর পেটে বড় হলে এটা বিশাল কাজ দেয়। সত্যি বলছি, পেটে বড় হলে এরকম বসে থাকবে, বিশাল কাজ দেয়। জুলুম আর কি, দেখছো? লড়া যাবে না, যেভাবে বসে আছে ওইভাবে বসতে, শাস্তি তোমার। আমার রাসূল বলছে, যা উসমান, ওকে তুলে নিয়ে আসো। উসমান গনি গেলেন, যাওয়ার পর মোশকে পানি ছিল, মুখে একটু ঢাললাম, ঢালার পর একটু উঠে উসমান গনিকে দেখেছে, মাশাআল্লাহ সুন্দর দাড়ি, সুন্দর পাগড়ি মোবারক পড়ে আছে, দেখেও জান চলে গেল, দু চোখে সহ্য করতে পারে না। কে তুই? মুহাম্মাদের গোলাম, ওর মতো দাড়ি রেখেছিস, মাথায় পাগড়ি পরেছিস। কেউ কেউ বলছে একটা মানে গাধা বা কুকুরের নামও নিয়েছে। আগে বলে দিই, এই ওয়াকিয়াটা হচ্ছে গরিব, বুঝতে পেরেছেন? ফোড়ন কাটবে, হুজুর আপনি তো গরিব মানে দুর্বল ওয়াকিয়া শোনাচ্ছেন। হ্যাঁ, এটা গরিব, এটা জাল নয়, মৌজু নয়। হাদিস পড়ুন, উসুলে হাদিস পড়ুন, ইলমে আকায়েদের জ্ঞান রাখুন। গরিব হাদিস কাকে বলে? বুখারী শরীফের প্রথম হাদিস কি বলুন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা কি? এও তো গরিব হাদিস। তাহলে ওটা কেন তুমি নিচ্ছ? ফজিলতের ক্ষেত্রে আমি বলতেই পারি, এটা যত বড় বড় মুহাদ্দিসিনরা এসেছে সবাই রাইট দিয়ে গেছে। আমি সারেন্ডার করে বলছি, কেন এই কথাটাকে নিয়ে ফোড়ন কাটবে? বুঝতে পেরেছেন? যে এত সব ইউটিউবাররা এসছে না, ফোড়ন কাটা আরম্ভ হয়ে যায়। কেন? কিস্তিতে মোবাইল কিনে পাঁচা, আপনার পাকা রাস্তায় পাঁচা ঠেকিয়ে রেখে এরকম বসে পুক করে দিয়ে দিল, সহ্য করতে পারছেন না, দিয়ে দিল একটা। কি এমন মুসলমান মেয়েটি তাকিয়ে বলছে, তুই কি মুহাম্মাদের গাধা বা কুকুর, বা তুই কি মুহাম্মাদের গোলাম? থুতু দিতে আরম্ভ করে, থু। আর আরব দুনিয়ায় আজও পর্যন্ত রেগে গেলে থুতু দেয়। ওই দেখো আলমগীর ভাইকে জিজ্ঞেস করে, আনতা খরবান কাতির, আনতা হুমার, হেমারুনকে হুমার, আনতা হুমার, আনতা হা বলা যাবে না, মেরে দেবে।
ওই কথাটা যদি বলে ফেলেন একবার, যেটা আমাদের বলে ওই সন্ন্যারে বলে না, ওটা যদি ওইখানে একবার মুখ দিয়ে উচ্চারণ করে তো জানে মেরে দেবে। আমরা কথায় কথায় বলি ওই হা বলে একটা হয় না, হারামজাদা, আর একটা কি হয়, ওই হা যদি বলে ফেলো, আন্তা হা বলে ফেলো, তো জানে মেরে দেবে। পুরনো দিন থেকে হয়ে আসছে থুতু দেয়, উসমান গনি মুছতে আরম্ভ করে। আল্লাহ রাসূল বলছে উসমান আমার কাছে আসো। খুব খারাপ, ইস আমার জন্য কত তোমাকে অপদস্থ সহ্য করতে হয়। আল্লাহ রাসূলেরও মনটা খারাপ, অত ধনী মানুষ থুতু দিচ্ছে মুখে, দুনিয়ার বাদশা তিনি। উসমান চলে আসে, খুব খারাপ। হুজুর বলবেন না, ও যে নাম ধরে আমায় ডেকেছে আমি উসমান, আমার মনে হয় কিয়ামতের দিন আমাকে উসমান বলে না ডেকে আপনার গোলাম বলেই ডাকা হোক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন বুড়ির দোয়াটা কবুল করে নেয়। বাকি যে ভাষাগুলো বলেছে, উসমান গনির মনের ভাব রাসূলের গোলাম, নালায়েন শরীফের গোলাম। নালায়েন শরীফ বলে জুতো শরীফ, কথা বুঝতে পারছেন? আমার রাসূল হিকমত লাগালেন কি এমন একজনকে পাঠাতে হবে যাতে ওকে দেখে না বিরক্ত হয়। আয়না বেলাল, বেলাল কোথায়? হুজুর আছে, মহলে আছে, ভিতরে আছে, আমি ডেকে নিয়ে আসি। চলে গেল। কেন? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, তাকে দেখলে ওই বুড়িটার বিরক্ত লাগবে না। মানে তিনি ছিলেন কালো গোলাম, মুখে আপনার কি বলে মুখ প্লেন ছিল, মাসলম্যান ছিল, ঠোঁট মোটা ছিল, কথা একটু তুতলা তুতলা বলতেন, সব মানে বিশাল বড় আশিকে রাসূল ছিলেন। যে বেলালের কথা আমরা শুনলে আমাদের চোখে পানি আসে। আমাদের সমাজে ছেলেরা কালো হলে এক কথাই বলে আমরা তো বেলাল হুজুরের গোলাম। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমি কি বলতে পারলাম ভাষাটা যে আল্লাহ রাসূল বললেন যে আজকে দেখলে মানে কিছু একটা বলতে গেছিলাম তো ঘুরিয়ে দিতে হলো কি হলো না? কারণ সাহাবাদের সামনেও কোনো বিয়াদবিমূলক কথা বলা যাবে না। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটাই। হযরত বেলাল আসলেন, বেলালের কাছে যে বেলাল, আয়না বেলাল, ইয়া বেলাল, ক্বালা লাব্বাইক ইয়া শাইখি, হুজুর আমি এখানে আছি। ওই টিলার পিছনে তিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ আছেন, উনি বললেন যে বেলালকে ডেকে নিয়ে আসো, একটা মেয়ে অসুস্থ অবস্থায় পড়ে। বেলাল, বেলাল ওই দূরে চলে গেছে দৌড়ে। বেলাল তুই কোথায়? বলছে রাসূলুল্লাহ ডাকছে। এটাই তো বলবেন, আপনার কথা শেষ হওয়ার আগে আমি মুস্তাফার সামনে হাজির হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। তবেই তো আশিকে বেলাল রাসূলুল্লাহর কাছে গেছে। হুজুর কি আপনি ডেকেছেন? বেলাল ওই মেয়েটাকে তুমি আমার বাড়িতে নিয়ে যাও। বেলাল আনতে যেয়ে তাকে বুকে মানাতেন মূর্তি। ওসব করো না, আমার আল্লাহ ওকে সৃষ্টি করেছে, তুলে নিয়ে চলো বাড়িতে। আর আমার বাড়ি বলবে না। আরে আমার বাড়ি বলবে না, নিয়ে যাও। নিয়ে গেছে, রাসূলুল্লাহ পিছন পিছন এসেছে। আম্মা খাদিজাকে বলছে, খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, নেবে না? বলে কি? বলছে একটা অসহায় মানুষকে তুলে নিয়ে এসেছি, ওর খেদমত করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা খাদিজা যে দেখছে, আমি তাড়াতাড়ি করে বলছি, সুরটান নেই এতে। আম্মা খাদিজা যে দেখছে সত্যি তো ব্যাপার এরকম। বুকে মানাতের মূর্তি হুজুর, না কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলতে চাচ্ছ। আমার আল্লাহরই সৃষ্টি, সেবা করো, সৃষ্টির সেবা করো। একদিন, দুদিন, 10 দিন, 15 দিন পার হয়ে গেল। আম্মা ফাতেমা একটা পাত্র করে পানি নিয়ে যাচ্ছে। আর মেয়ে তো সবার জান হয়, মেয়ে বাপেদের জান হয়, তাই তো? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সবাই বলতে পারছে না, কারণ মেয়ে হওয়ার পরে তোর মন খারাপ হয়ে গেছিল, 6 কেজি গোছের অর্ডার দিয়েছিলি, ক্যান্সেল। বলে কেন? মেয়ে হয়ে গেছে। বলবো আসল কথা, বললে আবার গায়ে লাগবে। তোমার মেয়ে হয়েছে বলে তোমার বোন তোমার বউটাকে কি বলছে দেখো। পাড়ায় বেরিয়ে বলছে ধুর, মেজাজটাই খারাপ হয়ে গেল, বুঝলি? কেন? ওই মুখ কুড়ির ফের মেয়ে হয়েছে, যেন মেয়ে হওয়ার বেশি নেমেছে। আগেও মেয়ে ছিল, আগেও মেয়ে ছিল, ফের একটা। কি স্বামী মাচায় বসে আছে, কি হলো? তোর বউ ভাঙড় হসপিটালে ভর্তি, যাবি না? ধুর, যেতে পারলাম, ফের মেয়ে হয়ে গেছে। অ্যাওয়ারনেসের জন্য একটা মধ্যে কথা ঢুকাবো, বিরক্ত হবেন না তো?
for awareness. This is a message. আল্লাহ রাসূলের তিনটে মতান্তরে চারটে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। রাসূল পাকের তিনটে সন্তান বিদায় দিলেন। তিনটে সন্তান বিদায় নেওয়ার পরে আমার রাসূল আম্মা ফাতেমা আম্মা খাদিজা এসে আমার রাসূলকে লজ্জা লজ্জা ভাব করে বললেন, হুজুর বলে কি, আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, আমার পেটে আবার বাচ্চা এসেছে। আমার রাসূল বললেন, দেখো খাদিজা, বেশি জোরে জোরে তুমি পা ফেলবে না, উঁচু নিচে জায়গায় পা ফেলবে না, ফিসলানো জায়গায় হড়কালি জায়গায় পা ফেলবে না, তুমি বেশি বেশি করে পানি পান করবে, হেলথের খেয়াল রাখো। আম্মা খাদিজা বলছে, আমার সংসারের কাজটা কে করবে? আমার রাসূল মাসুম নবী, তো সাদা মাটা নবী, মাসুম নবী, কেন তোমার সংসারে কি কাজ? এমন কাজ হুজুর, আমার সংসারে আপনার সংসারে অনেক কাজ আছে না, খাদিজার সংসারটাকে সামলাবে। আমি মোহাম্মদ আছি তো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল মিষ্টি ভাষায় বললেন, আমি মোহাম্মদ আছি না, তোমার সংসারের কাজ আমি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে বউ যখন রান্না করবে পাশে যে একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে তাকে বলবেন কিনা, সরে যাও, আমি একটু কষে দিই, তারপর তুমি ফিনিশিং দেবে। না হুজুর, ওইরকম করলে পাড়ার ছেলেরা পেছনে লাগে, বলে তুই বইয়ের গোলাম হয়ে গেছি, রান্না করে কি করতে ঢুকেছি, এরকম করে। না না না, এমন না। রান্না করলে পাশে যাবেন, একটু তুলে মুখে দেবেন, দেওয়ার পরে বলবেন, আহ আল্লাহ তোমার হাতে এত স্বাদ দিয়েছে না, মাশাআল্লাহ, আপনার বউ খুশি হবে। সঙ্গে সঙ্গে আপনার উপরে এবং আপনার স্ত্রীর উপরে আল্লাহর 10টা রহমত নাজিল হবে। বলেন না সুবহানাল্লাহ। না হুজুর, আমার বউয়ের হাতের রান্না অতটা তো সুন্দর হয়নি, মিথ্যে কথা বলা হবে না। এক্ষেত্রে মিথ্যে বলাটাও জায়েজ। মুফতি সাহেব আছে, জিজ্ঞেস করেন, এর থেকে ভারী মিথ্যে বলতে যাবেন না, জানেন ওই পর্যন্তই। ভারী মিথ্যে মানে বুঝতে পারছেন? এর থেকে ভারী মিথ্যে বলা। আম্মা খাদিজা রান্না করছেন, রাসূলুল্লাহ চলে আসলেন। উত্তপ্ত রৌদ্রে আম্মা খাদিজা যখন রান্না করছে, আল্লাহ রাসূল পাশে যেয়ে বসে যাই। কখন আম্মা খাদিজা বুঝতে পারেন না, আমার রাসূল নিজের পাগড়ি মোবারক দিয়ে আম্মা খাদিজার কপাল মোবারকের ঘামগুলোকে আস্তে আস্তে মুছিয়ে দিচ্ছে, আর চোখ ভরা পানি নিয়ে বলছে, খাদিজা তুমি আমার সংসারে যে কষ্ট করো, খাদিজা তোমার কষ্ট দেখে আমি মুহাম্মাদের বড় কষ্ট হয়। আম্মা খাদিজা বলে, হুজুর আপনি এক্ষুনি শিগগিরই ঠান্ডায় যে বসেন, নাহলে আমার কষ্ট আরো বেড়ে যাবে। ইনি ওনাকে কষ্ট দিতে চাই, ইনি ইনাকে কষ্ট দিতে চাই। সুবহানাল্লাহ। যতবার রাসূলুল্লাহর নাম নেবো আমি ফ্লোতে বলছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মনে মনে বলবেন, আমিও বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনিও বাড়িতে যাবেন, বউ রান্না করছে গরমের দিন, আপনি পাগড়ি মাথায় দেন না, আপনার পকেটে রুমাল থাকে না, এই হাতা দিয়ে একটুখানি বউয়ের কপালের ঘামটা মুছিয়ে দেবেন, আল্লাহর রহমত নাযিল হবে। স্ত্রীর কপালের ঘাম মুছিয়ে দেওয়া, বউয়ের কপালের ঘাম মুছিয়ে দেওয়া রাসূলুল্লাহর সুন্নাত। কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বউয়ের নয়। হাসছেন, একদম যেন কি আকাশ থেকে পড়া কথা বলে দিলাম। নিজের থেকে অন্যদিকে খেয়াল বেশি থাকে অনেক ক্ষেত্রে, জানেন না, আর বলবো না, আবার রাগ করবো নাকি। डेली कौन घर का दाल रोटी खाते हैं भाई साहब, कभी कभार बिरयानी भी तो चाहिए ना, बाहर का बिरयानी अच्छा लगता है। আসলে যখন দু চারটে এর উপরই পাঁচ করে দিই, আমার রাসূল যখন ওহী আসলো রাসূলুল্লাহর কাছে, আমার রাসূল কাঁপতে আরম্ভ করলেন, ঠক ঠক করে কাঁপছেন, ঠক ঠক করে কাঁপছেন। ভিতরে চলে গেলেন, একটা ভূমিকম্প হচ্ছে বুকের মধ্যে। ভিতরে চলে যাওয়ার পরে আম্মা খাদিজাকে বলছে, খাদিজা জাম্মিলুনি, আমাকে চাপা দাও। চাপা দেওয়া হলো, আবার জাম্মিলুনি, আবার চাপা দাও, এইভাবে চাপা দেওয়া হলো বারবার। হুজুর কি ব্যাপার? একটু পরে যখন একটু স্বস্তি ভাব আসলো, আমার রাসূল আম্মা খাদিজাকে বলছেন, খাদিজা খাদিজা কি আমি তোমার কোলে একটু মাথা দিয়ে আরাম করবো? বলছি, হুজুর আমি তো আপনারই প্রপার্টি, জিজ্ঞাসা করার কি আছে, আপনার হক হুজুর। আম্মা খাদিজার কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে কিছুক্ষণ পর তাকিয়ে বলছে,
খাদিজা তোমার চেহারার দিকে যখন তাকাই তখন আমি মুহাম্মদ প্রশান্তি লাভ করি। বলুন না সুবহানাল্লাহ। বউয়ের কোলে মাথা দিয়ে শোবেন চাচা, চাচির কোলে একটু মাথা দিয়ে শোবেন, ভাবির কোলে একটু মাথা দিয়ে শোবেন ভাইরা, বউয়ের কোলে একটু মাথা দিয়ে শোবেন। শোয়াটাও হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে কথাটা বুঝতে পারছেন তো নাকি? আর বলবো না, এই বন্ধ থাক। তিনটে সন্তান বিদায় নেওয়ার পরে যখন আমার রাসূলের আরো একটা বাচ্চা হলো, রাসূলুল্লাহর কাছে যখন বাচ্চাকে নিয়ে আসা হয়, আমার রাসূল বাচ্চাটাকে কোলে নেয়। এই বাচ্চাটা ছেলে ছিল না, ওটা ছিল সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা। ওটা অন্য কেউ নয়, ওটা আমার আপনার মা, ওটা আমাদের ফাতেমা। আমার রাসূল আম্মাকে কোলে নেয়, কোলে নেওয়ার পরে কপালে একটা চুমা দেয়, চুমা দেওয়ার পরে চোখ ভরা পানি নিয়ে আমার রাসূল বলেন, আন্না ফাতিমাতু মুদগাতাম মিন্নি। তিনটে কথা বলেছে, আন্না ফাতিমাতু মুদগাতাম মিন্নি। আর কি বললেন? আন্না ফাতিমাতু শাজনাতাম মিন্নি। আর কি বলেন? আন্না ফাতিমাতু বিদআতাম মিন্নি। বিদআ কথার অর্থ বিদআতাম মিন্নি, আমারই একটা অঙ্গ, আমার বিদআ। আমার রাসূলের কথাই কি আমি দিল থেকে বলবো না? আমার রাসূল হচ্ছে নবী, ফাতেমা নবুয়তের টুকরা। আমার রাসূল ফাতেমা রিসালাতের টুকরা। আমার রাসূল রাহমাতাল লিল আলামিন, রহমতের টুকরা আমার আম্মা ফাতেমা। আমার রাসূল ছিলেন নূর আর আম্মা ফাতেমা ছিলেন তানবীর। আমার রাসূল বললেন মুদগা, বিদা, আমার বিদা। পরে কি বলছেন? আন্না ফাতেমা তো শাজরাতাম মিন্নি। মেয়ে হলে মন খারাপ হয়। দেখুন, বলতে ইচ্ছে করে সেলিনা উইলিয়ামস আমেরিকার আলাবামা থেকে 1981 টাইমস অফ ইন্ডিয়া এক্সক্লুসিভ এডিশন দেখুন। এই কমিটির ছেলেরা কই রে? আমার রাসূলের মেয়েকে জন্মাবার পর কপালে চুমা দিয়ে বলছে শাজনাতাম মিন্নি। এই শাজনা কাকে বলে? গরমকালে একটা ডাল কিছু খাড়া দিয়ে খায়, ওটা কি বলে? গাছে হয় সজনা ডাঁটা। এটা কিন্তু কেতাবি কথা। সজনা মানে একটার সঙ্গে আরেকটা যে জুড়ে থাকে। আমার রাসূল বলছে ফাতেমা তো সাজরাতাম মিন্নি, ও আমার মেয়ে নয় রে, ও আমার সাথে জুড়ে আছে। ওটাকে তুমি কাটতে পারো, কিন্তু কেউ আলাদা করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। পরে আমার রাসূল বলছে ফাতেমা তো মুদগাতাম মিন্নি। এই মুদগা কথার অর্থ কি? কোরআন অনুযায়ী মুদগা দেখুন, হাফেজে কোরআনরা বসে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فقسينا العظام لحما। আমার রাসূল, আমার আল্লাহ বলছেন কিনা, প্রথমে আমি নুতফা সৃষ্টি করেছি, নুতফা থেকে আলাকা হয়েছে, আলাকা থেকে মুদগা হয়েছে। মায়ের পেটে প্রথম মাসের গোশতের টুকরা বাচ্চা, যেটা মেশিন লাগালে দুক 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 করে, মানে জান। আমার রাসূল বলছে ফাতেমা তো মুদগাতাম মিন্নি। ফাতেমা কোরআন অনুযায়ী যদি এর ব্যাখ্যা করেন, আমার নবী বলছে ফাতেমা আমার মেয়ে নয় রে, ফাতেমা আমার জান। বলুন না সুবহানাল্লাহ। আর হাদিস অনুযায়ী মুদগা কাকে বলছে? আলা ইন্না, বুখারী শরীফ, আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদি কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদি কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরে একটা গোশতের টুকরো আছে, যেটা পরিষ্কার থাকলে সব পরিষ্কার, আর যেটা নোংরা হয়ে গেলে সব নোংরা হয়ে যায়। যত বড় আলেম হও, মাওলানা হও, হুজুর হও, হযরতজি হও, ওই গোশতের টুকরা নোংরা মানে তুমি সবটাই নোংরা। ভাইজান, ওটা বুঝবো কি করে?
বলে দেখবে চাচা পাশের বাড়ির ছেলেটা ইনফিল্ড বুলেট কিনেছে, তোমার ছেলে কবে কিনবে? চাচা যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে কিনবে, তোরা দোয়া কর, ঠিক আছে, মাল পরিষ্কার। আর চাচা যদি বলে ফেলে কিনলে হবে না তো, যেদিন পড়বে না বেলচই করে তুলতে হবে, তখন জানতে হবে মেশিন খারাপ। চাচা পাশের বাড়ির ও দুতলা বাড়ি করলো, তোমারটা কবে হবে? চাচা যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে হবে, তোরা দোয়া কর না। আর চাচা যদি বলে ওর মতো হারামের পয়সা থাকলে আমি ওইরকম 2-4টে বাড়ি করতে পারতাম, ও জানতে হবে মেশিন খারাপ। কত কষ্ট করে বেচারা বাড়ি করেছে, কত কষ্ট করে আল্লাহ দিন দিয়েছে, কত কষ্ট করে একটু উঁচুতে উঠেছে, ওকে উঠতে দে রে বাবা, আরো দোয়া করার জন্য না, ও ঠ্যাং ধরে টানার চেষ্টা করছে। কত গিবত গিলাপ তহমত, সামনে দেখা হলে হ্যাঁ ভাই ভালো আছো, আসসালামু আলাইকুম, আরে আপনার কথাই তো আলোচনা হচ্ছে, মানে মাল আছে সামনে পাম্প মারছে, যেই চলে গেল চিটিং বাজ, কোথার থেকে মাল জমিয়ে জমি জায়গা বেচে এর মাল ওর দিকে, ওর মাল ওর দিকে, বিশাল করে বসে আছে, পাগল আছে বুঝলি। তুই এইমাত্র সালাম দিয়ে চাচা বসে বললে আর চলে যেতে তার পিছনে গিবত করছো, তার মানে? বুখারী খুলুন, কিতাবুল ঈমান, আল্লাহ রাসূল বলছেন, আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال بايعوني على ان لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا اولادكم ولا تاتوا ببهتان تفترونه بين ايديكم وارجلكم ولا تعصوا في معروف الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ রাসূল বলছে কারো পিঠ পিছে এক কথা আর সামনে এক কথা বলো না, আর কারো ভালো দেখলে ওয়ালা তাসাউ ফি মারুফিন, কোন ভালো কাজ কেউ করলে তুমি যে কাটি করতে যেও না। বুঝতে পারছেন? সে যেই করো। ভাইজি বিরক্ত লাগছে নাকি আপনাদের? রাস্তার উপরের ভাইদের বিরক্ত লাগছে নাকি? ঘুম পাচ্ছে? আমি আর বলবো না, শেষ করবো। হ্যাঁ, দিল থেকে বলছেন বলবো, কারণ রাসূলের আলোচনা শুনলে কতদিন হয়ে গেছে আপনারা ঠিক করে বলেন 2 ঘন্টা মোবাইল বন্ধ করে বসে আছেন, 2 ঘন্টা মোবাইলের খেয়াল নেই, ধার দেনার খেয়াল নেই, কোনো খবর নেই, কোনো কিছু নেই, চুপ করে বসে আশেকরা আমার রাসূলের কথা শুনছে। বলেন না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এটাই তো মহব্বত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনলে আর দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, কোথায় মাদহুশি জিন্দেগি হয়ে যায়, কোথায় সময় চলে যায় বুঝেই উঠতে পারি না। হুব্বে রাসূল যদি না থাকে সব বেকার, বালির বাঁধ হয়ে যাবে। আগে বলেছি না, কোনো ইবাদত কাজে লাগবে না। মেশিন গন্ডগোল হয়ে আছে, আপনি বলছেন হ্যাঁ আমি নামাজ পড়ি, কচু হবে তোমার নামাজ পড়ে, না আমি রোজা রাখি, তোমার রোজা রেখে কচু হবে। আমি যে হজ করে এসেছি, হজ করে আসেনি, মক্কায় যে ধাক্কা খেয়ে এসেছো। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে কাতার দিয়ে দাঁড় করানো থাকবে, কারা? তাদের চেহারা থেকে আলো বার হবে, ওরা হচ্ছে যারা হজ করনে ওয়ালা বান্দা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে জান্নাতের মধ্যে ইনাম দেয়া হবে, কারা তারা? রোজাদার বান্দা। আমার রাসূল বলছে জান্নাতে প্রথম প্রবেশ কারা করবে, তাদের কপাল দেখে চেনা যাবে, ওরা হচ্ছে নামাজি বান্দা। বলুন না সুবহানাল্লাহ। উল্টো দিকে আমার রাসূল বলছে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কারো, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাত নাকে শুকার চান্স পাবে না। চাই কিরম হলো? নেগেটিভ পজিটিভ হয়ে গেল না? তাহলে নামাজি জান্নাতে যাবে আগে, আবার নামাজি বলছে নাকে শুকার চান্স পাবে না জান্নাত। কেসটা কি হলো? হারামখোর নামাজি। ভাইজান এটা আবার কি জিনিস? এর মধ্যেই বসে আছে, রাগ করবেন না। এরকম বললে আপনারা দাওয়াত করবে না, কমিটির ক্ষমতা নেই আমায় দাওয়াত করার, আমার ইচ্ছা আমি এসেছি। আপনি বলুন এই মজলিসে একটাও সুদখোর আছে না নেই? লজ্জা লাগছে বলতে? বলেন নে, দোষ হবে, কাল মারপিট হবে, ভাঙড় বলে কথা। বুঝতে পারছেন? ও বাবা, এখানকার এমএলএ তো আবার আমার ভাই, তাই না? আর কিছু বলবো না, বলি তো মামা খায়, না বলি তো বাবা খায়।
আমার মুসলমান রাগ করলে হবে না আমার কথায়। হ্যাঁ দেখবেন এরা আবার 19-20 মানে করবেন না, বাস্তব যেটা আমার ভাই আমি বলেছি। ভাই হয় বলবো না, অস্বীকার কেন করবো? কোন এলাকায় গেছিলে কাল যদি আমায় জিজ্ঞেস করে, ভাইয়ের এলাকায় গেছিলাম, এটা বাস্তব, নিয়ে কোনো বিতর্ক হওয়ার দরকার নেই। এখন কারো কুটকুট করলে তার ওষুধ তো আমার নেই, কারণ আমার তো আই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল আইডেন্টিটি, আমার তো কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নেই। তাহলে ভাইকে ভাই বলে অস্বীকার করতে তো আমি পারবো না, আমি তো ছোট লোক নই। কত বড় বড় নেতারা আমার কাছে আসছে, মিনিস্টাররা আসছে, বিভিন্ন দলের, বিভিন্ন আপনার কি বলে পলিটিক্যাল দলের, তাদের যখন আমি বসে চা পানি নাস্তা করাতে পারছি, নিজের ভাইয়ের বেলায় কেন আমি পারবো না? কথা বুঝতে পারছেন না? ও রাজনীতি করছে, ওটা তোমার ব্যাপার, তুমি বোঝোগে যাও, তোমার যে দল ভালো লাগে তুমি করোগে যাও। কিন্তু আমি এসে 100 বার বলবো যে কওমের মধ্যে মারপিট করো না, ঝগড়া করো না, কারণ যেন কোনো মায়ের কোল খালি না হয়, আমি তো বলতেই পারি। এর জন্য রাজনৈতিক আইডেন্টিটি তো আমার দরকার নেই। বাকি তুমি কোথাকার কে, যেখানে আছো সেখানে থাকো, 2-4 দিন নেতা হয়ে যে বিচার করতে এসো না। কথা বুঝতে পারছেন না? এই বাংলার জমিনে 1 দিন 2 দিন নয়, 24 বছর হয়ে গেছে আমি ওয়াজ করে বেড়াচ্ছি। কথা বুঝতে পারছেন না? অনেক উঠতি নেতার বোধহয় তখন জন্মই হয়। তুমি তোমার ধার ধরে আমার চিকিৎসা করতে যেও না, নিজেই ফেসে যাবে পরে। ভাই যে কথাটা শুনতে খারাপ লাগলো, তোমার ধার ধরে আমার বিচার, আমার চিকিৎসা করো না তুমি। আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক, আমি দোয়া চাই, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক, আপনারা দোয়া চান। বাদ খাল্লা এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। আমাকে বলছে হুজুর আপনি পার্টি করেন না? আমি করি তো। কি পার্টি করেন? আমি মাওবাদী। মাওবাদী? আমি দেখ আমার এখানে কত স্ট্যালিং, লেনিং, মাও সেতুং সবার বই রাখা আছে, দেখ। জজ বার্নার্ড শাহ পড়তে ভালো লাগে, আমি পড়ি। আমার কাছে গান্ধীজির ইয়াং ইন্ডিয়া, আপনার গান্ধীজির উক্তি আছে, ইয়াং ইন্ডিয়া আমার কাছে রাখা আছে। আমার কাছে অনেক অথেন্টিক বই টই আমার পড়তে ভালো লাগে, আমি পড়ি। তো কি হয়েছে? তোমাকে যদি সঞ্জয় দত্তর বায়োগ্রাফি দেখতে গিয়ে 4 ঘন্টা অন্ধকার ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে, কি নাম ফিল্মটার নাম? কি কত সাধু বসে আছে, কিছু জানে না, হুজুর জানে, ওরা জানে না। তো আমাকে আরো কিছু ভালো লাগতে পারে, তোমার আমার চয়েস তো এক নাও হতে পারে। হামুন দেখা দেখেছো, ডিস্কো ড্যান্সারকে কোথায় দিয়েছে দেখেছো, জাতির ক্যান্সার করে দিয়েছো। যত ফ্যান ম্যাক্সিমাম সব এরা, মিঠুনের যত ফ্যান সব দেখো মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান। क्या बात করছে। বাচ্চা বাচ্চা ছেলেরা মিঠুনের ডায়লগ মুখস্থ আছে। কি বলে? জল ঢোরাও নয়। এই হুজুর আপনি দেখেন না কি? কি বলে? জল ঢোরাও নয়, বালি বোড়াও নয়, জাত কেউ, কি বলে? জাত গোপ্র, এক বলেই ছবি। কি সর্বনাশ বলবো। আপনি বললেন হুজুর আপনি কোত্থেকে জানেন? আমি কোত্থেকে জানলাম? তোমায় কে বকতে বলেছি? তুমি চুপ করো। আমরা হুজুর আমাদের উপর কথা বলতে নেই, গুনাহ হবে। চোখ বন্ধ করে চলিস, আমরা কিছু বুঝি না, ফেসবুক নেই, দেখতে পাই না। সাধু সাজলে হবে? হ্যাঁ, একটা জিনিস মানছি যে 3 ঘন্টা ধরে সেই মোবাইলে একটা ছেলেও আর একটা ছেলে দেখাতে পারবে না 3 ঘন্টা ধরে ডেলি বই দেখে। কিন্তু আগেকার দিনে মিঠুনের যত বই এসছে ম্যাক্সিমাম দেখা হয়ে গেছে, এমন বহু মানুষ আছে 2-4 বার করে দেখা হয়েছে, এমন মানুষও আছে। কথা বুঝতে পারছেন? সকাল বেলা 11টার সময় গোসল টোসল করে
ঠিক আছে, গরম ভাত খেয়ে নিয়ে চোখের চশমা দিয়ে, হ্যাঁ, গোটা শরীরে কোনো জায়গায় পাউডার নেই, এই শার্টের এখান দিয়ে শাঁকি দেখা যায় না, এখানে একটু পাউডার নিয়ে এখানে থুপে দিয়েছে, আগেকার কথা বলছে, একটু থুপে দিয়ে এখানটা খালি সাদা পাউডার দেখা যাচ্ছে, প্যান্টের এখানে ভালো করে রুমাল দিয়ে বেঁধেছে, কেন বলেন তো? সাইকেলে যাবে, প্যান্টে না চেনের কালি লাগে। আশ্চর্য, আপনারা যেন লন্ডনে বাস করছেন। নূরমহলে দেখেছে, বেরিয়েছে, ফের পাকিজাই দেখেছে, ফের চৈতালিতে দেখেছে, আর খালধার দিয়ে রাত্রে আসতে সাইকেল কাটতে আগে মনে আছে, সাইকেল ছিনতাই হতো, ডাবালার ছিনতাই হতো, সবজিওয়ালার ছিনতাই হতো, কি হতো না, আর ধরেছে এই কি আছে দেব, মেরে ফেল দেবো, আল্লাহ আমাকে বাঁচাও, মানে সারাদিন তেরে নাম ঠেলায় পড়ে বলে খোদার নাম, কি মহা মুশকিল, রাগ করলে হবে না গুরু। তো আজকের দিনে আমার যুবক ভাইয়েরা একটা জিনিস আমি অ্যাসিওর করতে পারি, রাত্রে যখন শোয়, হয় আমার ওয়াজ চালিয়ে দেয়, নালে আব্বাসের ওয়াজ চালিয়ে দেয়, নালে জুনায়েদের গজল চালিয়ে দেয়, নালে তাবিউয়ের ওয়াজ, নালে কারো না কারো কোন আলেম ওলামার ওয়াজ কি নাত, কথা বুঝতে পারছেন না, নালে গজল, ওই কানের কাছে শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো। ম্যাক্সিমাম মানুষ তাই করে। আর আগেকার যুগে একটু রোদ পোহাতে গেলে কাঁধে করে রেডিওটা নিয়ে যেত, L3 ব্যাটারি দিয়ে। এই ছেলেরা L3 জানে না, L3 দেখেছো? L3 ব্যাটারি, বুঝলেন তো, বেশি এভারেডি ব্যাটারির দাম অনেক, ওই L3 ব্যাটারি মারতে ওর ভেতরে দিয়ে এরকম করে নিয়ে ঘুরিয়ে দিয়ে, তুমি ধরাতে পারবে না, তোমার হাড়ে হবে না, ও যে পারে এখানে বসে আছে মাস্টার, ও ঠিক চুই চাই কুই কাই করতে করতে। বিবিধি ভারতী এখন শুরু হতে চলেছে চিত্রমালা, ঠিক ধরে কানের কাছে লাগিয়ে দিয়ে চুপ করে শুয়ে পড়ে। ডোন্ট বি স্ক্যার্ড, ভয় করার দরকার নেই। আল্লাহ রাসূল বলছেন, হাদিস পাক খুলে দেখুন, ইন্নাল মুমিনা ইযা যানাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। গুনাহ তো করেছি, গুনাহ তো করে ফেলেছি, সুদ খেয়েছো, সুদ খেয়ে ফেলেছো। যেন আমি একটু মাল খেতাম, ঠিক আছে, খেতে, যেন আমি শুকনো নেশা করতাম, শুকনো নেশা বোঝেন, গাঁজা, গাঁজা গাঁজা খোর, ওই খাল পাড়ে বসে বটতলায় চুপ চুপ করে টান টান। ভাইজান এখন কি হবে? নামাজ কালাম পড়, মসজিদে গেলে মুরব্বীরা কিরাম করে, খালি ওর পেছনে দাঁড়া, পাগল নাকি? তাই এবার করে আল্লাহ কি বলছি, ঈদের দিনে নামাজ পড়তে গেছি, সবার সাথে মিলেছে, আমার সাথে মেলে না, জানেন কেন রে? আমার না ভিতর দিয়ে কান্না এসেছে, কিন্তু কিছু বলতে পারিনি। ও চাচা মেলো ওর সাথে, না ওর সাথে মেলা যাবে না, মেলো না, ওর সাথে মেলো না, অসুবিধা আছে। কি অসুবিধা? মাল খায়, মাল খায়, সালা মাতাল। ঈদের দিনে তো আর মদ খায়নি, আজকে তো কমসে কম মিলুন। না না, ওর সাথে মিললে আবার শরীরটা নাপাক হয়ে যাবে, শরীর তো না, শরীরটা নাপাক হয়ে যাবে। আমি আচ্ছা এদিকে আই, কতদিন মদ খাচ্ছিস? ভাইজান 4-5 বছর হবে। আমি আচ্ছা চাচা কত বছর নামাজ পড়ছেন? 30 বছর নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। ব্যাস 30 বছরের নামাজের ঝাঁজ গেল কোথায়? 5 বছরের মাতাল ছুঁয়ে দিয়ে নাপাক করে দিল। আর তুমি 30 বছর নামাজ পড়ছো, মাতালকে ছুঁয়ে পাক করতে পারলে না তো কই? তাহলে তোমার ইবাদতের ঝাঁজ গায়েব, মাতালে শেষ করে দিল। এক মাতাল, আমার শরীর নাপাক হয়ে যায়, গোসল করবে, জামা পাল্টাবে, কিন্তু ও তো তোমারই ভাইপো, ও তো তোমারই পাড়ার ছেলে, ও তো তোমারই ভাই, তোমারই চাচাতো ভাই, তোমারই তো আত্মীয়। তুমি যদি আজ দূরে সরিয়ে দাও, তাহলে ওই ছেলেটাকে কাছে টেনে নেবে কে? তোমার মতো যদি পরেশগার মানুষেরা ওকে পাত্তা দিত, গুরুত্ব দিত, ওকে সাথে নিয়ে চা খেতে যেত, ওর বিবেক দংশন করতো না, আমি আর খাবো না, হয় ও তোমাদের পাড়া ছাড়তো, না হলে মাল ছাড়তো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা অত্যাধিক সতী সতী ভাব দেখাতে যে গন্ডগোল।
আরে যুবকেরা শুনে নাও, গাঁজা গাঁজা রয়ে যাবে, গাঁজাখোর একদিন ভালো মানুষ হয়ে যাবে, পাপ পাপ রয়ে যাবে, পাপী একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে, গুনাহ গুনাহ রয়ে যাবে, গুনাহগার একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। মদ খেয়েছো, মদ মদ রয়ে যাবে, মাতাল একদিন বিশ্ববরেণ্য আল্লাহর ওলি হযরতে বিশের হাফি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। গুনাহ থেকে দূরে থাকো, গুনাহগারকে কাছে টেনে নাও। ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? হ্যালো, সৌদি আরবের আমরা বেশি সৎ সৎ ভাব দেখাতে যে গন্ডগোল হয়ে যায়। ও ছেলে আমায় এসে বলছে, ভাই জানা আমি মাল খাই ঠিক আছে, আমি গাঁজা খাই ঠিক আছে। ভাইজান গাঁজা খাওয়া হালাল না হারাম? আচ্ছা হারাম। আপনারা বলেন হালাল না হারাম? সবাই মিলে বলেন, সবাই বলেন। মদ খা কি, পণ লিয়া কি, যারা নিয়েছেন তারাও বলেন হারাম কিনা? পণ লিয়া হারাম, মদ খাওয়া হারাম, হিরোইন খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম। সুদ খাওয়া হালাল না হারাম? এই মজলিসে একটাও সুদখোর নেই। ভাইজান এই ওয়াজ করলে আপনারা দাওয়াত করবে না। আরে ও টেনশন আপনি নিচ্ছেন কেন? ছাড়ুন না আমার উপরে। সবাই যদি তোয়াজ দিয়ে দিয়ে ওয়াজ করবে তো হক কথা বলবে কারা? কথা বুঝতে পারছেন? 50 লাখ টাকা দিলে আপনার জলসায় আসবো না। হক কথা শোনার কাম আপনার কান রাখুন। আল্লাহ আপনাকে আমাকে তার উপর আমল করার তৌফিক দিক, শুধু শ্রোতাকে নয়, বক্তাকেও, হুজুরকেও। এখন ঘুরিয়ে মাতাল আমাকে বলছে ভাইজান, আচ্ছা এখন বলছে ভাইজান কি ব্যাপার হচ্ছে, আমি নয় মদ খাই। আমি হ্যাঁ খাও, তো মদ খাওয়া হারাম। তো ভাইজান যারা সুদ খায়